গুড মর্নিং ফ্রম দানাং। এখন এখানে সকাল মাত্র 6:20 আর রোদটার অবস্থা শুধু দেখো, পুরো রোদ উঠে। আমরা ভেবেছিলাম আজ সকাল সকাল একদম রোদ থাকবে না আর আমরা একটু সমুদ্রে নামবো, কিন্তু নামবো সমুদ্রে, রোদ থাকুক আর না থাকুক, তো আমরা এই রোদেই যাচ্ছি। এত তাড়াতাড়ি রোদ উঠে গেছে এখানে। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলের। আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। আজকে যা যা করবো আজকের এই ব্লগটায় তোমরা দেখতে পাবে। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। দানাং থেকে আজকে এটা আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে পড়েছি, যেরকমটা বললাম 6:15 নাগাদ বেরিয়ে পড়েছি। আর প্রথম দিনটা কি করেছি সেটা যদি তোমরা মিস করেছো, আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে আগের দিনের ভিডিওটা লিঙ্ক করে দিয়েছি। সেখানে আমাদের পুরো ডে 1-এ আমরা যা যা করেছি সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে, আর দানাং শহরটাও দেখবে। আজকে তোমাদেরকে দেখাবো দানাংয়ে দ্বিতীয় দিন আমরা কি করলাম। তো প্রথমেই চলে এসেছি আমাদের জাস্ট হোটেলটা ক্রস করেই যে সি বিচ, সেই সি বিচে, যেটা এতক্ষণ মানে আগের দিনের ব্লগে তোমাদেরকে রুম থেকে দেখিয়েছি। এখন সেটা আমরাও একদম কাছ থেকে এক্সপিরিয়েন্স করব আর তোমাদেরকেও নিয়ে চলে এলাম। বিচটার মধ্যে বেশ সুন্দর একটা বিচ ভাইবস রয়েছে। আর সকাল সকাল অনেকে মর্নিং ওয়াক করছে, লোকাল প্রচুর লোকরা রয়েছে, তাদের মতো ঘুরে বেড়াচ্ছে, ট্যুরিস্ট রয়েছে প্রচুর আমাদের মতোই। সবাই যে যার মতো এখানে নিজেদের মতো করে এনজয় করছে। সকালবেলাটা অসম্ভব সুন্দর। দূরে ব্যাকড্রপে একটা পাহাড় দেখা যাচ্ছে, যেটা আজকে আমরা যাব। আজকে আমাদের টার্গেট আছে হচ্ছে আমাদের একটা সাইট সিনের পুরো ফুল ডে ট্যুর বুক করা আছে হাইওয়ান পাসের, যেটা যাব। আর হাইওয়ান পাসে আমরা কি করলাম, কিভাবে যেতে হয়, এটা একটু আনকমন। নর্মালি যেগুলো আমরা ইন্ডিয়া থেকে গ্রুপ ট্যুর করি এই ট্রিপটা থাকে না। তবে আমি কিন্তু এটা মাস্ট রেকমেন্ড করব। তোমরা এই ট্রিপটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আজকে যার তোমরা বেশ অনেকটা পোর্শনই হাইওয়ান পাসের দেখতে পারবে আর বুঝতেও পারবে। এখন আপাতত এখানে চলে এসেছি বিচে আমি, দাদামণি আর দীপক এসেছি। বৌমনিরা একটু রেস্ট নিচ্ছে। আর তারপরে আবার ইভেন আজকে পুলটাও এক্সপ্লোর করতে হবে। আজকে প্রচুর জিনিস করার আছে, তাই জন্য একদম সকাল সকাল শুরু করেছি। ঘুরতে আসলে এটাই হয়, এত কম টাইমের মধ্যে এত কিছু এক্সপ্লোর করার থাকে, আর কোনটা ছেড়ে কোনটাই বা করবো, মানে সবগুলোই করতে হবে। এখানে আসলে দানাংয়ে আসলে তোমরা সেকেন্ড ডেতে জেনারেলি অনেকে বানা হিলসের ট্রিপ করে। তো আমরা বানা হিলসটা নেক্সট ডে করব, মানে আজকে হচ্ছে ডে 2, আমরা ডে 3-তে করব। তো ডে 2-তে আমরা যা যা করছি সেটা তো তোমাদের দেখাবো। তো চলো আগে এই সমুদ্রটা একটু এনজয় করে নিই। সমুদ্রে বেশ কিছুটা সময় কাটিয়ে খুব রিল্যাক্স ফিল হয় আমার। তোমরা সবাই জানো, যারা যারা দেখো আমাদের পুরনো সাবস্ক্রাইবার, আমার সমুদ্র ভীষণ প্রিয়। তো সমুদ্রে আসলে সমুদ্রে যাব না এটা তো ভাবাই সম্ভব নয়, তো যেতেই হবে, একটু স্নান তো করতেই হবে। আর বিচটা কিন্তু বেশ পরিষ্কার। তবে হ্যাঁ, থাইল্যান্ডের একটা প্লাস পয়েন্ট, থাইল্যান্ডে ব্লু ওশেন, এটা এখানে নেই। এখানে আমাদের মতোই বা হলুদ বালি, কিন্তু তাতে কোনো ব্যাপার নয়, কারণ বিচটা অসম্ভব পরিষ্কার আর স্নান করার জন্য একদম পারফেক্ট। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, সমুদ্র স্নান টান করে নিয়ে এবার চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। প্রচুর হিউজ ব্রেকফাস্ট ছিল। আমি যেটা হোটেলের রিভিউ ব্লগ শেয়ার করব সেখানে অনেক ডিটেলসে দেখাবো। আজকে আর খুব বেশি দেখালাম না, আজকে জাস্ট একটা ওভারভিউ দেখাচ্ছি, কারণ আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমাদেরকে এখন বেরিয়ে পড়তে হবে হচ্ছে সাইট সিনের জন্য। তবে তার আগে আবার সুইমিং পুলটাও এক্সপ্লোর করতে হবে। তো অনেক কিছু টু ডু লিস্ট। তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে এরপর সোজা যাব হচ্ছে সুইমিং পুলে। সেখানে আবার কিছুটা সময় কাটিয়ে আমাদের ওই 12টা নাগাদ গাড়ি বলা আছে, 12টাতে চলে আসবে। আজকে মোটামুটি রাত্রির অবধি প্ল্যান, পুরো টানা।
এখন গাড়িতে গিয়ে লাঞ্চ টাঞ্চ যা যা করবো সবটাই দেখাবো। ব্রেকফাস্টটা আগে পেট ভরে খেয়ে নিই, কারণ এটা একটা মেজর মিল অফ দ্য ডে। আর এটা খাওয়া থাকলে, পেটটা ভরা থাকলে অনেক কিছু করার এনার্জি পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে, 22 তলা হোটেল, তার একদম টপ ফ্লোরে হচ্ছে সুইমিং পুল। আমরাও যাবো, তোমাদেরকেও দেখাবো। পুলটা কিন্তু অসম্ভব ওয়েল মেনটেন আর রুফটপ পুল, তো বুঝতেই পারছো একটা ইনফিনিটি পুলের ফিল আছে। আর সাথে রয়েছে হচ্ছে এই সমুদ্রের একদম 22 তলা থেকে একটা ভিউ, যেটা চরম সুন্দর। তোমাদেরকে জাস্ট একটা ভিউ এর একটা গ্লিমস দেখাই। ওখানে ডিপ বেশি হয়ে গেছে তো সিনবাই। সিনবাই দেখছিস? সকালবেলা 6টা থেকে কি করে যে এখন দুপুর 12টা বেজে গেল জাস্ট কোনো ক্লু নেই। ভোরবেলা 6টায় উঠেছি, বিচে নেমেছি, পুলে নেমেছি, ব্রেকফাস্ট করেছি, রেডি হয়েছি, সব কিছু করে এখন ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। এই গাড়িটা আমাদের মোটামুটি হাফ ডে মতো আমাদের সঙ্গেই থাকবে। এখন 12টা থেকে এই ট্রিপটা স্টার্ট হবে, আর আমরা ওই 6টা 6:30 অবধি এই গাড়িটা করেই যা যা পুরো ঘুরবো, এই হাইওয়ান পাসের ট্রিপটা করব, প্লাস আরও কিছু ক্যাফে ট্যাফেরও প্ল্যানিং আছে। সব কিছু করে সন্ধেবেলা এই গাড়িটাই আবার আমাদের হোটেলে ড্রপ করবে। আমি আমার দানাং ট্রিপে আমার ডে 1-এ যে ড্রাইভার এসেছিল আমাদেরকে ওই ক্যাফের ট্রিপে, তোমরা দেখে হবে ফিরগুন ক্যাফের, ওই ড্রাইভারটা দিয়ে বাকি সমস্ত দানাং আর ইভেন হয়ানের ট্রিপও করেছি। ইনি শুধু এই একটা ট্রিপের জন্যই ছিল, তবে আমি ওই প্রথম দিনের ড্রাইভারের ডিটেলস তোমাদেরকে কন্ট্যাক্টে দিয়ে দেবো। কোনো রকম স্পন্সার্ড ভিডিও নয়, আমাদের এক্সপিরিয়েন্স থেকেই প্রোভাইড করব, কারণ খুব ভালো এক্সপিরিয়েন্স, একদম অন টাইম। যদিও এখানে সমস্ত ক্যাব ড্রাইভারই ভীষণই মানে একদম খুব পার্টিকুলার, একদম অন টাইম, আর প্লাস গাড়ির কোয়ালিটিও অসাধারণ, খুব ধরে ধরে গাড়ি চালায়, কোনো রকম ওভার স্পিডিংয়ের ব্যাপার নেই। তো তাই জন্য আমাদের যেহেতু খুব পছন্দ হয়েছে তাই দিয়ে দেব। দানাং শহরটাকে এখন ছেড়ে আমরা এগোচ্ছি হচ্ছে দূরে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টার দিকে। আর ডান হাতে রয়েছে হচ্ছে সমুদ্র, সমুদ্রকে পিছনে ফেলে একদম ঝড়ের বেগে আমরা এগোচ্ছি আমাদের এই সাইট সিনটার জন্য। হাইওয়ানের ওপর খুব বেশি ভিডিও আমরা রিসার্চ করার সময় পাইনি, তাই জন্য ব্লগটা একটু লেন্দি হতে পারে, কারণ আমি অনেক কিছু কভার করার চেষ্টা করেছি। দুটো ভাগে ভাগ করে দেব, নাহলে অনেক বড় হয়ে যেত। আজকের পার্টটাতে তোমাদেরকে আমরা যে হাইওয়ানে যাচ্ছি, সেখানে হাইওয়ানটা অ্যাকচুয়ালি তোমরা দানাং থেকে হুইটাকে কানেক্ট করে, হুইও এখান থেকে একটা ডে ট্রিপ হয়, দানাং থেকে ডে ট্রিপ করতে পারো। আর হাইওয়ান পাস যদি তোমরা এই পাসটাকে কভার করতে চাও, এই যে এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে হান রিভারের ওপর দিয়ে যাচ্ছি, হান ব্রিজ। আর গতকাল তোমাদেরকে মানে লাস্ট ব্লগে তোমরা ড্র্যাগন ব্রিজ দেখেছো, ওটাও হান রিভারের ওপরেই। এই ব্রিজটা ক্রস করে আমরা সোজা এগোবো। এখন যাওয়ার সময় আমরা একটা টানেল রুট নেব। টানেলটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সেকেন্ড লংগেস্ট টানেল, এটা প্রায় 8 কিলোমিটার লং। আর সেই টানেলটা ক্রস করে আমরা যাব হচ্ছে হাইওয়ান পাসে যে পিয়ার এরিয়াটা, মানে যে বে এরিয়াটা, সেই বে এরিয়াটাতে যাব। বে এরিয়াটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে আর কিছুক্ষণে তোমরা যখন দেখতে পাবে মানে স্ক্রিনটা মনে হবে হঠাৎ করে পুরো পাল্টে গেল। ওখানে একটা খুব সুন্দর বে ভিউ একটা ক্যাফে রয়েছে, ক্যাফে নয় সি ফুড রেস্টুরেন্ট, সেই সি ফুড রেস্টুরেন্টটা যে লাঞ্চ করার প্ল্যান আছে। আজকের এই দিনটা অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু প্ল্যান নিয়ে বেরিয়েছি সকাল সকাল, ওই জন্য দিনটাকে স্টার্ট করেছি যাতে কোনো কিছু মিস না হয়। তো এই রাস্তাটা দিয়ে এই জার্নিটা আমার মনে হয় তোমরা ভীষণ এনজয় করবে, আমরা তো খুব এনজয় করেছি। চলতে চলতে এরকম একখানা স্পট চলে আসলে গাড়ি না থামিয়ে কি থাকা যায়? তো তাই জন্য একটু নেমে ছবি টবি তুলে আবার আমরা ফাইনালি আমাদের জার্নিটাকে স্টার্ট করলাম।
দানাং শহর থেকে প্রায় 1.5 ঘন্টা মতো ড্রাইভ করে এখন আমরা চলে এসেছি এই জাস্ট টানেলে এন্ট্রি নিলাম। আর যেটা বলছিলাম এটা কিন্তু সাউথ ইস্ট এশিয়ার সেকেন্ড লার্জেস্ট টানেল আফটার সিঙ্গাপুর অফকোর্স। আর এটা প্রায় 8 কিলোমিটার লংগেস্ট। বেশ অনেকক্ষণ ধরে আমরা এর ভেতর দিয়েই গেছি। আর তারপর এই টানেলটা শেষ হওয়ার পর ল্যাংকো বেটাকে যে দেখা যাবে, যে ভিউটা, যেটা আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের স্ক্রিনের মধ্যে আসবে, সেই ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর। ল্যাংকো বে ইজ জেনুইনলি বিউটিফুল, ভীষণ প্রিটি। এইখানে যদি তোমরা এই ট্রিপটা করো আমি তো বলবো তোমরা একদমই ডিসঅ্যাপয়েন্ট হবে না। আর এসেই গেছে 1, 2 and 3। আর এই হচ্ছে ভিউটা, ল্যাংকো বে একদম আমাদের সামনে। আমরা যেটা যাব তার আগে যাব হচ্ছে যে বললাম তোমাদের একটা সি ফুড রেস্টুরেন্ট, যেটা একদম ল্যাংকো বের ধারেই, মানে একদম বেটার ধারেই, বে ভিউ, সেই রেস্টুরেন্টে খাবো। আর তারপরে বিচটাতেও যাব। ল্যাংকোর কিন্তু একটা ভীষণ সুন্দর বিচও আছে, সেটাও যাব। চলো দেখতে থাকো এই ভিউটা, তোমরাও এনজয় করো, আমরাও কিছুটা এনজয় করি। আমরা কথা বলতে বলতে চলে এসেছি আজকে আমাদের লাঞ্চের ভেনিউতে। আর দেখতেই পাচ্ছ এরকম সুন্দর যদি একখানা রেস্টুরেন্ট হয় তাহলে তো এখানে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসেই থাকা যায়। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আন লেগুন সি ফুড মাস্টার। আমি এটারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, তোমরা খুঁজে নিতে পারবে ইজিলি। আর এটার একদম ইউএসপি হচ্ছে তোমরা যদি আমাদের মতো সি ফুড লাভার হও, ভেজের অপশন কিন্তু সেরকম খুব একটা ছিল না, তাই ভেজিটেরিয়ানদের জন্য আমি এটা রেকমেন্ড করব না। তবে আমাদের মতো যদি সি ফুড পছন্দ করো বা ইভেন নন ভেজিটেরিয়ানও হও, কারণ চিকেনেরও অপশনস রয়েছে, চিকেন, বিফ, এই অপশনসও অ্যাভেলেবেল ছিল। তো তোমরা যদি সেরকম নন ভেজিটেরিয়ান খেতে পছন্দ করো সেক্ষেত্রে এটা কিন্তু ডেফিনেটলি রেকমেন্ডেড। একদম স্পেশালি ফুডের থেকেও যেটা আমি যে জন্য বেশি রেকমেন্ড করব সেটা হচ্ছে এই লোকেশনটা একদম অসম্ভব সুন্দর। আর এই লেগুনটাতে কিন্তু এটা হচ্ছে ফেমাস অয়েস্টার ফিশ, মানে চাষ হয় এখানে, ফার্মিং হয়। আর এখান থেকে তোমরা এই যে জলের ট্যাঙ্কটা দেখতে পেলে, এখান থেকে জাস্ট তোমরা চয়েস করবে আর সোজা সেটা তোমার টেবিলে চলে আসবে। তো বড় বড় লবস্টার আর প্রচুর রকমের সি ফিশ রয়েছে, যেগুলো তোমরা বললে ওনারা গ্রিল বা যা যা আইটেমস ওনাদের আছে সেই অনুযায়ী এটাও অ্যাডিশনাল তোমরা নিতে পারো। আমরা এখন একটা টেবিল খুঁজছি যেটা থেকে একটা বে ভিউ খুঁজে পাওয়া যায়। রেস্টুরেন্টটাতে কিন্তু প্রচুর অ্যাকোমোডেট করতে পারবে, ইভেন গ্রুপস থাকলেও কোনো রকম প্রবলেম নেই। অনেকটাই বড় আর বেশ স্পেশিয়াস। আর ইভেন আমরা দেখলাম উপরেও ইভেন আরও এটা এক্সপ্যান্ডও করছে। এইখানে একটা যেটা সব থেকে বড় আমার প্লাস পয়েন্ট লেগেছে, এটা কিন্তু একদম এখনও অবধি ট্যুরিস্টিক নয়। এই পুরো রুটটাতেই আমি দেখছি ট্যুরিস্টের সংখ্যা প্রায় নেই বললেই চলে, হাতে গুনে। কাজেই এটা এখনও প্রচণ্ড পরিমাণে, আমি তো বলবো যে একদম আনকমন একটা ডেস্টিনেশনের মধ্যেই রয়েছে, যেটা আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। কেমন লাগছে আমাকে কিন্তু ডেফিনেটলি ভিয়েতনাম সিরিজ কেমন লাগছে, এই ডেস্টিনেশনের এই ইনফরমেশনসগুলো কেমন লাগছে, যদি কোনো আরও ইনফরমেশন লাগে তোমার মনে হয় কম আছে যেটা ইনফরমেশন দরকার, প্লিজ আমাকে মেসেজ করো বা ইনস্টাগ্রামে মেসেজও করতে পারো বা এখানে কমেন্ট বক্সেও লিখতে পারো, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো। আমরা ফাইনালি এই টেবিলটা ডিসাইড করেছি, এখানেই খাবার দাবার অর্ডার করে এখানে বসবো বেশ কিছুক্ষণ, তারপর আমরা এর পরের ট্রিপগুলো
বিচগুলো করব। ল্যানকো বিচ যাব। এই বেটাতে আমরা প্রচুর ছবি তুলেছি। এই যে এরকম ব্রিজটা করা রয়েছে, ব্যাকড্রপটা এত অসম্ভব সুন্দর আসছিল যে মানে জাস্ট কোনো মানে একদম পিকচার পারফেক্ট যাকে বলে, দেখলে হয়তো বুঝতেই পারছো। আর এইখানটাতে তোমরা বিকেলের দিকেও আসতে পারো, মানে আমরা তো এসেছিলাম একদম দুপুর, তোমরা যদি চাও এটা একদম ওই ইভিনিংয়ের দিকেও আসতে পারো। আমাদের অ্যাকচুয়ালি ইভিনিংয়ে আরেকটা ক্যাফে ডিসাইডেড আছে যেটা দানাং সিটির কাছাকাছি, তাই জন্য আমরা এটা রেখেছি হচ্ছে দুপুরবেলা লাঞ্চের জন্য। কিন্তু তোমরা যদি এটা সন্ধেবেলায় মানে ওই 4টে-5টার দিকেও আসতে চাও সানসেটের সময়টা, সেটাও করতে পারো। দিয়ে তারপর অবশ্য হাইওয়ানের যে মেন ভিউটা মানে সাইট সিনটা যেটা হাইওয়ানের বে প্লাস হিলস ওশেন, এই ভিউটা মিস হয়ে যাবে। তো তাই জন্য আমি তো বলবো দিনের বেলায় করে নিলেই ভালো, দিনের আলোতে। এখানে আমরা বেশ কিছুটা টাইম কাটিয়ে খাওয়া দাওয়া করে প্রচুর ছবি টবি তুলে তারপর ফাইনালি আমরা এখান থেকে বেরোবো। একদম ভালো করে পেট পুজো করে প্রচুর রকমের সি ফুড খেয়ে এখন আমরা ফাইনালি চলে এসেছি ল্যানকো বিচে। এখানেও বেশ কিছু শ্যাক্স রয়েছে, দেখতে পাচ্ছ বাদিকে আর ডান দিকে। এখানেও ইভেন তোমরা চাইলে করতেই পারো একটা বিচ ভিউ কোনো শ্যাক্স দেখে। তবে আমরা ওই বেটা প্রেফার করেছিলাম, কারণ বিচ তো আমরা দানাঙে পাচ্ছি। যদিও এই বিচটা দেখলেও বুঝতে পারবে ট্যুরিস্টের কিন্তু মোটামুটি নামগন্ধ নেই, এটা এতটাই খালি, এতটাই ভার্জিন একটা বিচ। আর এই বিচটার কালারটাও দেখলে আশা করি বুঝতে পারছো অনেকটাই বেশি ব্লু। এই জলটা এদিকটায় কিন্তু যেহেতু ভিড় নেই, যা হয় সমুদ্র একদম নিজের ফুল বিউটিতে এখানে ধরা দিচ্ছে, অসম্ভব সুন্দর, একদম খালি। শুধু একটু রোদ ছিল বলে আমরা খুব বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। তবে তোমরা যদি এটা ট্রিপটা সকালবেলা করো, আমরা 12টা থেকে স্টার্ট করেছিলাম কারণ মর্নিংয়ে আমাদের অন্য অনেকগুলো প্ল্যান ছিল, কিন্তু এটা যদি তোমরা সকালের দিকে করো তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। এটা কিন্তু যে কোনো টাইমেই মানে আফটারনুনের পরে বা একদম মর্নিংয়ের দিকেও তোমরা প্ল্যান করতে পারো, তাহলে এটা আরও বেশি এনজয় করতে পারবে। আমরা গেছিলাম তখন তো প্রায় মানে সূর্য একদম মাথার ওপর, খুব কড়া রোদ ছিল, তাতেও এই সমুদ্রটা কিন্তু ভীষণ সুন্দর। আর আজকের ব্লগটাকে আমি এর থেকে আর বেশি বড় করছি না, তার কারণ এরপর আমরা যে ফিরবো সেটা আমরা হাইওয়ান পাসের একটা যে রুটটা খুব সিনিক রুট, যেটা তোমার কোস্টাল অ্যান্ড হিলের দুটোকে কভার করে, প্রচুর সিনিক একটা রোড ড্রাইভ। আর তার সাথে ওখানের যে ফোর্ট আর বাকি যা যা করেছি, আর এরপরে আরও দুটো ক্যাফেজ আমরা ভিজিট করেছি দানাঙেরই, সেগুলোও দেখাবো। তো সেটা আমি নেক্সট ব্লগে রাখবো। আজকের ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যেত, অলরেডি বোধহয় 20 মিনিট হয়েই গেছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। কোনো কোয়েরি থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করে দিও। খুব শিগগিরই আবার ভিয়েতনামের নেক্সট এপিসোড নিয়ে কামিং সানডেতে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।